নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 9:30। সবারই একটু করে চা ব্রেকফাস্ট খাওয়া হয়েছে। এসেছে একটু বাগানে। আঙুরগুলো এত সুন্দর পেকেছে, পেকে পেকেই দেখুন ঝরে পড়ছে মাটিতে। আর মধুর থেকেও যেন মনে হচ্ছে একদম মিষ্টি বেশি। রংটা কি সুন্দর হয়েছে দেখুন না। ঝরা আঙুর খাও, কি মিষ্টি দেখো। ঝরে ঝরে নিচে পড়ে আছে। হ্যাঁ, মধু বলো, বিরাট মিষ্টি হয়েছে। পাখিগুলো খুব খাচ্ছে, ওই জন্য আঙুরগুলো আমার তুলতে একটু মায়া লাগছে। ওই ছোট পাখিগুলোর ঠোঁটগুলো তো এরকম পুটকি পুটকি কুপুর কুপুর করে এসে দেখি আঙুর খায়। যেন মনে হচ্ছে বাজার থেকে তো আমরা আনি, তবে সব আমি ওদেরকে দিতে পারবো না। আমার মনটা আবার এতটা বড় নয়। ও একটু খাবে, আমি একটু খাবো, তো দুটোতেই পেট ভরে যাবে। এখন এই সময়টা বাগানে আসতে সব থেকে ভালো লাগে। চারিদিকটা ফুলে ফলে সবজিতে এমন ভরে থাকে। তোমার পিছনে গাছটাই দেখো না, একদম ভর্তি পূর্ণ এখনো অবধি। খুব রিফ্রেশিং। পিচ গাছটা একবার আপনাদেরকে জুম করে দেখাই। গাছটা মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে ফলের ভারে, দেখছেন? আপনাদের মানিকদের গাছ করে গোটা বাগানের মধ্যে সব থেকে পছন্দের গাছ আপনাদের মানিকদের হচ্ছে প্রুন। ছোটবেলায় ও নাকি খুব কুল খেতে ভালোবাসতো, কত দূরে চলে যেত কুল পাড়তে। তো ওই জন্য যখনই বাগানে আসে টুকটুক করে একটা করে প্রুন তোলে আর মুখে দেয়। আবার মিটিং, চলো টাটা টাটা। এটার পড়াশোনা নেই, বাগানে বসে বসে হাওয়া খাচ্ছে মায়ের সঙ্গে। ব্যাস, সামার একটা কথা বললি সঙ্গে সঙ্গে সামার। এটাও সামার ভ্যাকেশন চলছে, কেউ পড়াশোনার নাম করবে না। And this is a break. তাই এটা একটা ব্রেক চলছে এখন Because তোমাদের। 2 months, because what do you think? 10 months of suffering in the building for বুঝুন, 6 hours. 6 ঘন্টা ধরে 10 মাস ধরে একটা বিল্ডিং এর মধ্যে ওদের নাকি খুব কষ্ট চলে, সেটা হচ্ছে স্কুল। আর এই 2 মাস ওদের সামার ব্রেক, ওরা ঘরে আনন্দে থাকবে, তাই পড়াশোনার কথা বলা যাবে না। এই হচ্ছে কাণ্ড। But we need a 2-month break because like because 10 months in going to a building every day at 8 a.m. তাই তো বিরাট কষ্ট। আর বাবাকে দেখ, বাবার তো সামার ভ্যাকেশনও নেই, উইন্টার ভ্যাকেশনও নেই। তুই 8 o'clock যাস, বাবা প্রত্যেকদিন 7 o'clock অফিসে বসে। তুই তো চলে আসিস তাড়াতাড়ি, আর বাবা সেই রাত্রি 11টা অবধি 12টা অবধি বসে বসে অফিস করে। Then how does he learn? ওর মধ্যেই পড়াশোনা করে। যাও একটা কিসি দিয়ে এসো। What about you? ঠিক আছে, আমিও কাজ করি, কিন্তু বাবা অনেক বেশি করে। 2 দিন বাড়িতে ছিলাম না, বাড়িতে সবজি পাতি কিচ্ছু নেই জানেন। আসলে শনি রবিবারটাই তো ছিলাম না, শনি রবিবারই তো আমরা বাজার করতে যাই। তো বাড়িতে পড়ে আছে শুধু লাউ আর পেঁয়াজ। তো গতকালও করেছিলাম একটু লাউ দিয়ে ডাল, অর্ধেকটা লাউ পড়েছিল, সেটা দিয়ে আজকে বানাবো একটুখানি দুধ লাউ। 2-3 দিন সমানে বাইরে খাওয়া হয়েছে, আমার যেন খালি মনে হচ্ছে যে নিরামিষ কিছু ঝাড়াঝাপটা খাবার খাই। এই দুধ লাউ আমি আমার শাশুড়ি মায়ের কাছে প্রথম খেয়েছিলাম আমার বিয়ের পরে। দুধ দিয়ে যে লাউ রান্না হয় আমরা কোনোদিনও জানতাম না। আমাদের বাড়িতে লাউ মানেই হয় মাছের মাথা দিয়ে, আর না হলে নিরামিষের দিন বড়ি দিয়ে আর ছোলা দিয়ে হতো। কিন্তু প্রথম মা আমাকে রান্না করে খাইয়েছিল এই দুধ লাউটা, আর এত ভালো হয়েছিল। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না ছিল অসম্ভব ভালো। কিন্তু বিয়ের পরে দেখি তার ছেলে খায় একটি মাত্রই সবজি। সোমবার থেকে রবিবার সকাল বিকেল সন্ধে 3 বেলা একই সবজি খায়, সেটা হচ্ছে আলু। সপ্তাহে 7 কেজি আলু সে একা খেয়ে ফেলছে। আর যার মা সবজি দিয়ে এত রকমের এত ভালো ভালো রান্না পারতো। অল্প একটু বড়ি ভেজেছি, দিয়েছি একটুখানি সর্ষে ফোড়ন। আর এই যেবার লাউটাকে নুন দিয়ে কষাতে দিয়েছি, নিলাম একটু ঠান্ডা দুধ। আর এই দুধ না অনেক সময় গরম তরকারিতে দিলে ফেটে যায়, কিন্তু দুধের সাথেই যদি 1 চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা একটু গুলে দেন তাহলে আর তা ফাটবে না। এই রান্নাটাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কোনো কিছুই যায় না, শুধু একটুখানি মশলা বলতে লাগে ভাজা জিরে গুঁড়ো। তো ভাজা জিরে গুঁড়োটা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, বড়িটা দিলাম। লাউটা সেদ্ধ হয়ে গেছে, তো এবার দুধটা দিয়ে ওই মিনিট 5-7 মতো ফুটিয়ে ঢাকা দিয়ে দেবো। শেষে একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো। এই যে আমি 2 দিন ঘুরে ফিরে এসেছি বাইরে খাওয়া দাওয়া করে, জার্নি করে, এইরকম সময়গুলোতে না এই ধরনের রান্না ভারী ভালো লাগে। খাবার সময় বাচ্চাদেরকে একটুখানি ডিম ভেজে দেবো, আর বসাবো এবার একটুখানি পেঁয়াজ পোস্ত। ওই যে বললাম শাশুড়ি মায়ের রেসিপি বানালে হবে কি, তার ছেলে তো নিজেই খায় না, কিন্তু সে পেঁয়াজ পোস্ত আলু পোস্ত এগুলি আবার ভারী ভালোবাসে। তো একটু বেশি করে পেঁয়াজ পোস্ত করে রেখে দেবো। আজকে মঙ্গলবার তো, তাহলে বৃহস্পতিবারটাও হয়ে যাবে। এই সপ্তাহে একটু রান্নাবান্নাগুলো এগিয়ে রাখতে হবে, স্কুল খুলতে আর কটা দিনই মাত্র বাকি। আর এখানে তো জানেন স্কুল খোলার আগের মুহূর্তে চলে একটা মারাত্মক দক্ষ যজ্ঞ। বাচ্চাদেরকে নিয়ে দোকানে যাও, তাদের জিনিসপত্র কেনো, ব্যাগ ট্যাগের কী খবর না খবর। আর মেহার আবার হাই স্কুলে স্কুল খোলার আগে চলবে একদিনকে ওরিয়েন্টেশন, একদিন চলবে রেজিস্ট্রেশন।
তো যতটা পারবো এই সপ্তাহে একটু রান্নাবান্না আমায় এগিয়ে রাখতে হবে। ব্যাস পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছিলাম তো, এবার পোস্তটা দিয়ে দিলাম এবার বেশি করে লঙ্কা গুঁড়ো, আর এবার অনেকক্ষণ ধরে ভালো করে শুকনো শুকনো করে একটুখানি ভাজবো। শেষে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গরম ভাতে এই পেঁয়াজ পোস্তটা এত ভালো লাগে, আপনি মাছ মাংস ছেড়ে দিয়ে এই পোস্ত দিয়ে ভাত খাবেন। চলুন, হয়ে গেছে। চলুন, রান্নাবান্না শেষ, এদেরকে খাওয়ানো হয়ে গেছে, ওর বাবাকেও খাবার দিয়ে দিয়েছি। এবার আমি একটু খাই, খেয়ে দেবো একটু খাই, শুতে যাই। এই দুপুরবেলা ঘুমটা হচ্ছে আমার একদম সেই নেশার মতো, মানে রাতে বোধহয় এত ভালো ঘুম হয় না, যা এই দুটো ভাত খেয়ে উঠে শুলে যে ভালো ঘুমটা। আর এটার এমন নেশা, মানে সমস্ত জিনিসকে আপনি এর জন্য উপেক্ষা করে ফেলতে পারেন। মানে সিনেমা দেখতে যাওয়া কাটিয়ে দেবো, ভালো কোথাও রেস্টুরেন্টে খেতে যাওয়া কাটিয়ে দেবো, খালি কি না দুপুরে 1 ঘন্টা একটু গিয়ে ঘুমাবো। বিকেল এখন 5:30, ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি এবার সিনেমা দেখতে। ওদের তো এখন গরমের ছুটি চলছে, আর মিনিয়ান্স বলে একটা আর কি বাচ্চাদের মুভি এসেছে, তো সেটাই দেখতে যাচ্ছি। মিতালি আমাদের এক বন্ধু আছে, আপনারা দেখেওছেন মিতালিকে, তো মিতালি সব মা আর বাচ্চাদের টিকিট কেটেছে আর কি। কিন্তু ওর বাবা 6টার দিকে একটা ব্রেক নেয়, আজ 5:30টার সময় নিচে নেমে এসে দেখছে যে আমরা রেডি, বলছে কোথায় যাচ্ছ? আজ এই যে বাচ্চাদের নিয়ে সিনেমা দেখতে যাচ্ছি মিনিয়ান্স। তো বলছে তাহলে ঠিক আছে চলো আমিও যাই। ও সাধারণত অফিসের দিনগুলোতে তো কোথাও যেতে চায় না, কিন্তু যেই দেখছে এখন বাচ্চাদের গরমের ছুটি, বাচ্চারা সিনেমা দেখতে যাচ্ছে মায়ের সঙ্গে, ও আমাদের সঙ্গে ওই জন্য যোগ হয়েছে। তবে ওর টিকিট নেই, বিনা টিকিটের লোককে নিয়ে যাচ্ছি, কারণ আর টিকিট কাটার এখন ঘরে বসে সময় নেই। একদম হলে যাব, হলে গিয়ে যদি টিকিট পাই তাহলে ওর বাবা সিনেমা দেখবে, কিন্তু যদি টিকিট না পাই তাহলে কি হবে? হাফ টিকিটে দেখবে। তাই বলে বোঝো, আমার টিকিটে ঢুকে পড়বে বলছে। সিনেমা হলের ওখানে তো টার্গেট হবি লবি সব আছে, তো তাহলে ওর বাবাকে আমার টিকিটটাই চলে যেতে বলবো, আমি তাহলে একটু শপিং করবো। কারণ বাচ্চারা ওর বাবার সঙ্গে সিনেমা দেখতে খুব ভালোবাসে, প্রত্যেক শুক্রবার হলেই আমাদের মুভি নাইট হয়, আর যেটা ওর বাবাই ইনিশিয়েটিভ নেয়। তো ছেলেমেয়েরা ওর বাবার সঙ্গে সিনেমা দেখাটা খুব এনজয় করে। চলুন দেখা যাক, যদি টিকিট পাওয়া যায় ভালো, যদি না টিকিট পাওয়া যায় একজন শপিং করবে, বাকি 3জন সিনেমা দেখবে। তবে এটা বাচ্চাদের সিনেমা, তো যদি আপনাদেরও কাছাকাছি আসে দেখতে পারেন। গরমের ছুটিতে একটু আধটু সিনেমা দেখাটাও তো ভালো। আমরাও যখন ছোট ছিলাম গরমের ছুটিতে কত রকমের আমাদের শো আসতো। রাতে সেই ভিডিও নাইট হতো না, ভিডিও দেখানো হতো। হ্যাঁ 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 হ্যাঁ, তো আমাদের ওইগুলো ট্রিপল দিয়ে ঘিরে করতো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা। ওটা আমরা তখন খুব ছোট, তখন ওইরকম টুকটাক হতো। আর খুব হতো তোমার সেই সময় বিভিন্ন রকমের ছুটি ছুটি আসতো, নানা রকমের টিভি শো। এখন তো টিভি দেখাটা মানুষের খুব কমেও গেছে। তো ইচ্ছা আছে বাচ্চাদের এই গরমের ছুটি 2-3টে সিনেমা হলে নিয়ে গিয়ে বাচ্চাদের সিনেমা দেখাবো। কিন্তু আমাদের বাড়িতে তবু সিনেমা দেখার কালচার আছে। ওর বাবা নতুন ভালো কোনো সিনেমা এলেই একটু খুঁজে টুজে রাখে, মেহাও খোঁজে। প্রত্যেক শুক্রবার হলেই ওর বাবার অফিস হয়ে যায়, তারপরে রাত্রি 9টা 9:30টার পরে আমাদের মুভি নাইট হয়। ওর বাবাই ইনিশিয়েটিভটা নেয় বেশি। তো ভালোই হলো, চলুন যদি ওর বাবার টিকিটটা পাওয়া যায় একদম সপরিবারে গরমের ছুটিতে একটা সিনেমা দেখা হবে। কি বাচ্চারা এক্সাইটেড? চলুন। সিনেমা দেখতে গেলেই আমার বড্ড ঠান্ডা লাগে, আমার জন্য ব্ল্যাঙ্কেট সব নিয়ে এসেছি। চলুন, চলে এসেছি। কিরকম ভিড় দেখছেন, পার্কিং লটে আমরা অনেকটা দূরে জায়গা পেলাম। এখন গরমকাল না, তার উপর সামার ভ্যাকেশন, সিনেমা হলের পার্কিং প্রায় বলতে গেলে একদম ভর্তি। সব পুচকে মুভিটাই দেখতে যাচ্ছে। সিনেমা হলে এলেই এত পপকর্নের একটা গন্ধ পাওয়া যায়, মনটা ওতেই মনে হয় ভরে যাচ্ছে। চলে এসেছি আমরা হলে। এই হলটি তো আপনারা বহুবার দেখেছেন, এটা আমার বাড়ির একদম কাছে সিনেমা হল। যখন ভালো ভালো হিন্দি সিনেমা আসে, টুক করে একটা টিকিট কেটে আমি একাই চলে আসি দেখতে, কারণ ছেলেমেয়েরা তো হিন্দি বোঝে না। আর আপনাদের মানিকদা তো যা কাজের চাপ, সেও আসতে চায় না। আর মঙ্গলবারে তাকে আবার টিকিটের উপর ডিল, জানেন, একটা টুক করে ডিলে টিকিট কাটি, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে খাবার দাবার খাইয়ে দিয়ে তারপরে যে শোটা থাকে সেটাই চলে আসি দেখতে। তবে আমাদের এই হলটায় একটাই যেটা মন খারাপের জিনিস, একটা বাংলা সিনেমা আসে না। কত ভালো ভালো বাংলা সিনেমা হয়, কি জানি কোনোদিনও আনবে কিনা। তবে হিন্দি নিয়ে আসে। কতগুলো হলে যে মিনিয়ান্স চলছে, এইটাতে শুরু হয়েছে বিকেল 5টা থেকে, আমাদের হচ্ছে 5:45-এর শো। আমরা আমাদের গেট নাম্বারটা খুঁজছি, মনে হচ্ছে আগের দিকে আছে, ওই যে পেয়েছি। চলুন এবার ভেতরে যাই। বন্ধুরা আগেই চলে এসেছে, বাচ্চাদের একটু মন খারাপ করছিল জানেন, মায়েরা সব ঘুরে এসেছে আর ওরা বাড়িতে আছে, তাই টুক করে একটা সিনেমা দেখতে নিয়ে চলে আসা। ওদেরও একটুখানি মনটা ভালো হয়ে গেল, মা সিনেমা দেখতে নিয়ে যাচ্ছে। চলুন। আপনাদের মানিকদারও টিকিট পেতে অসুবিধা হয়নি, ওনাদেরকে বলতেই একটা দিয়ে দিলেন। কিন্তু সিট নাম্বারটা দেখলাম আমাদের থেকে অনেকটাই দূরে, ও আর রামা বসবে।
এখানে একটা জায়গা ছিল, তাই আপনাদের মানিকদাকে বসিয়ে দিয়েছি, কেউ এলে চলে যাবে। মিনিয়ান্স দেখতে রামা মেহা খুব ভালোবাসে। ছোটবেলা আমাদের বাড়িতে খুব মিনিয়ান্স চলতো টিভিতে, প্রতিটা বাচ্চাই একদম মন দিয়ে সিনেমা দেখছে। মিতালি আগের থেকে পপকর্ন আর পিৎজা অর্ডার করে দিয়েছিল। দেশে যেমন সিনেমা হলে প্রচুর খাবারের অপশান পাওয়া যায়, এখানে ততটা পাওয়া যায় না, তবে পপকর্নটা দেখি মোটামুটি সবাই নিয়ে যায় হাতে করে একটা। আর এই পিৎজা পাওয়া যায়, একটু হয়তো কোনো রকম কোল্ড ড্রিঙ্কস বা কিছু এরকম ধরনের জিনিসপত্র পাওয়া যায়। চলুন, সিনেমা হয়ে গেছে, একদম ছোট সিনেমা, 1.5 ঘন্টার মতো, কিন্তু বেশ ভালো ছিল। বাবিন, মিতালি, বেবো, আর ওই যে টিনি, এটা উঠতি ব্লগার, এটা উঠতি বলো বলো হাই গাইসটা বলো, তুমি যেরকম করে বলো, বলো না একটু, বলো না কি সুন্দর করে বলো, একবার বলো। এটা এটা কিন্তু উঠতি ব্লগার। মুভি নাইট। বাবারে, সন্ধ্যা এখন প্রায় 8টা হতে যায়, আর রোদ দেখছেন, চোখ খুলতে It's পারছি not না। that cold. It's not that ভালো cold. ঠান্ডা হাওয়া Not even cold, just the wind. খুব ভালো লাগলো সিনেমাটা, জানেন, একদম বাচ্চাদের, কিন্তু ওই সব কিছুর মধ্যেই আর কি একটা করে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চারিদিকে রাস্তায় কাঁচ ছড়িয়ে আছে, চারিদিকে কাঁচ ছড়িয়ে, এখানেই বোধহয়, এখানেই কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বোধহয়, দেখছো কত কাঁচ ছড়িয়ে। এই দেখো, এই যে। কিন্তু প্রত্যেকটা জিনিসেই যেরকম একটা করে মোরাল স্টোরি থাকে শেষে, সেরকম ছিল, ভালো লাগলো বেশ। চলুন এবার বাড়ি ফিরি। যখন আসি তখন ছিল না, এই যে একটা অ্যাক্সিডেন্ট করেছে এই যে এখানটা। আরে কেমন লাগলো মুভিটা? Good. ওভারঅল মেসেজটা ভালো ছিল। ভালো ছিল, মেসেজটা ভালো ছিল না? It was funny. ফানিয়া ছিল, মিনিয়ান মানি তো ফান। চলুন এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছায়। মেহার বাবার আবার 8:30 থেকে অফিস শুরু হয়ে যাবে। যেতে যেতে তাহলে আজকে ভিডিওটাকেও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।